খোদা যদি হয় নিরাকার ওরে পর্দার কি আছে দরকার। এটা মোল্লাজিদিকে বলছি। মোল্লারা বলে না যে খোদা নিরাকার, তাহলে পর্দার কি দরকার? যে নিরাকারটাকে তো দেখা যাবে না, পর্দা দেওয়ার দরকার নেই। ভালো করে লক্ষ্য রাখো, খোদা যদি হয় নিরাকার পর্দার কি আছে দরকার। হাসর মাঠে দেখা দিবে বলা আছে আল্লাহ আমার। কিন্তু হাসর মাঠে আল্লাহ দেখা দিবে বলা রয়েছে, তাহলে নিরাকার হলে কি করে দেখা দিবে? বসবে আল্লাহ সিংহাসনে সেদিন সবার বিচার করিতে, আর নিরাকার ওই বসবে কেমনে প্রশ্ন জাগে মনেতে। চেয়ারে বসবে, কুর্সিতে আল্লাহ বসে বিচার করবে, তাহলে নিরাকার কি করে কুর্সিতে বসবে? কুর্সির কেন দরকার হবে? ওরে ভেদ না জেনে ভেদি সেজে ফতুয়া লাগায়। সত্য কথা বলি যদি মোল্লাজি ফতুয়া লাগায়। গৌসুল আজম বলছেন যে আল্লাহর সাম্রাজ্য থেকে আমার সাম্রাজ্য বড় আছে। এবারে বলুন, এই কথা শুনে সবাই অবাক ব্যাপার। মোল্লারা তো ফতোয়া দিয়ে দিল, এইসব বেদাত কথা। আল্লাহর সাম্রাজ্য থেকে গৌস পাকের সাম্রাজ্য বড় হতে পারে? তখন গৌস পাকের কাছে মোল্লাজিরা গেছে যে আপনি এই এত বড় কথা কি করে বললেন, আল্লাহর সাম্রাজ্য থেকে আপনার সাম্রাজ্য বড়। এবারে গৌস পাক বলছেন, দেখুন মোল্লাজিরা ভালো করে শুনুন। গৌস পাক বলছেন এই গোটা বিশ্ব আল্লাহর, তো হ্যাঁ গোটা বিশ্ব আল্লাহর, আর আল্লাহ আমার, আল্লাহ আমার এবং আমি আল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার হয়ে যায়, বিশ্ব সারা বিশ্ব আছে আর আল্লাহ আছে, তাহলে আমার সাম্রাজ্য বড় হলো নি? সারা বিশ্ব আমার আর আল্লাহ আমার আছে, সারা বিশ্ব আল্লাহর হতে পারবে, কিন্তু সেখানে আল্লাহ নেই, কিন্তু আমার কাছে আল্লাহ আছে, সারা বিশ্ব আছে, তাহলে আমার সাম্রাজ্য বড়। তো জেনে ভেদি সেজে সমাজে ঘুরে বেড়ায়, আর সত্য কথা বলি যদি মোল্লারা ফতোয়া লাগায়। তো আসুন কালাম শুনুন। ওরে কাবার ইমাম মৌলা আলী, সুবহানাল্লাহ।
জান্নাতের সরদার মওলা হোসেন, জান্নাতের সরদার মওলা হোসেন, আরে জান্নাতের সরদার মওলা হোসেন, আমার সরদার দাদা হো সরদার মওলা হোসেন, আমার সরদার দাদা হো সরদার মওলা হোসেন, আমার সরদার শয়তান থেকে যে দূরে, শয়তানকে যে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে সেই হচ্ছে আদম। আপনি বনি আদম আছে, কিন্তু আপনি পীরের পরশ পেয়ে, পীরের তালিম নিয়ে, পীরের ফায়রাবি করে যদি শয়তানকে আপনার কাছ থেকে দূরে সরাতে পারেন, আপনি আদম হয়ে যাবেন। আর সেই আদমকে সেজদা দেওয়ার কথা বলা হয়েছে। মাটির তৈরি কি নূরের তৈরি, এটা প্রশ্ন নয়। দেখুন, আল্লাহর নূরে, নবীর নূরে সারা জাহান সৃষ্টি আছে। তাহলে লালনের কাছেও নূর আছে, নাসি ঝনকারের কাছে নূর আছে, যত সব বসাতে সবার কাছে নূর আছে, কিন্তু থাকলে কি হবে? জাগ্রত নেই, সব পাঁচ চাপা পড়ে গেছে। আমাদের মধ্যে সব পাঁচ চাপা পড়ে গেছে। ফিরের দরকার আছে এই পাঁচকে সরাবার জন্য। পরের কথা, ইলমের শহর নূর নবীজি, ইলমের শহর নূর নবীজি, শেরে আলী তার দরওয়াজা, 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 নূর নবীজি ইলমের শহর, শেরে আলী তার দরওয়াজা, কাবার মালিক মওলা আলী, কাবার মালিক মওলা আলী, কাবার মালিক মওলা আলী, আরে কাবার মালিক মওলা আলী, আরে যাক আমার মালিক দাতা গো, কাবার মালিক মওলা আলী, 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 আমার মালিক দাতা গো, কাবার মালিক মওলা আলী। বহু কালাম আপনারা শুনছেন, কালামের দিকে একটু লক্ষ্য করে দেখবেন। যে কালাম শাহিন বাবু, উনি হচ্ছেন হযরত অলিউল্লাহর পোতা আছে, তো উনি যে কালাম লিখেন আমি দেখেছি, সেই কালামের মধ্যে মাল মেটেরিয়ালস থাকে, মানে কি আধ্যাত্মিক নূর থাকে, আধ্যাত্মিক আলো থাকে। তো এটা আমাদের সকলের গর্ব, বিশেষ করে আপনাদের এলাকার ছেলে গর্ব। কেন? আল্লাহ দেখবেন ঠিক উনি ঠিক ফুল গাছ তৈরি করছেন, ফুল ফুটাচ্ছেন, আবার খুশবু চড়াচ্ছেন। তো আসল কি বলছে পরের কথা, পাঞ্জাতনে পাঁচটি রং ও, হ্যাঁ শাহিন বাবু, এটা হচ্ছে আমাদের শাহিন বাবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। পঞ্চাতনে পাঁচটি রং সব রঙেতেই রয় দাতা, সব রঙেতেই রয় দাতা, সব রঙেতেই রয় দাতা, সব রঙেতেই রয় দাতা, সব রঙেতেই রয় দাতা। পঞ্চাতনে পাঁচটি রং সব রঙেতেই রয় দাতা, সব রঙেতেই রয় দাতা, সব রঙেতেই রয় দাতা, সব রঙেতেই রয় দাতা। পাঁচটা মঞ্জিল তয় করেছে তবেই উনি আল্লাহর ওলি হয়েছে। পঞ্চাতনে পাঁচটি রং সব রঙেতেই রয় দাতা, যে রূপ দেখে আল্লাহ পাগল, যে রূপ দেখে আল্লাহ পাগল, যে রূপ দেখে আল্লাহ পাগল। কার রূপ দেখে আল্লাহ পাগল হয়েছিল? মোহাম্মদের রূপ দেখে আল্লাহ পাগল হয়ে গিয়েছিল। কার রূপ দেখে? যে রূপ দেখে আল্লাহ পাগল, সেই রূপ আমার দাতা। মানুষের আকার আছে, ইবলিসের আকার আছে। শুনেছেন ইবলিসের আকার? তো মানুষ যেমন আল্লাহর রহস্য, আর ইবলিসও তেমন আল্লাহর রহস্য। মানুষের আকার আছে, মানুষের আকারই ইবলিসের আকার। কি কখনো হায়ওয়ান আর কখনো রহমান। কি তাই বলছে কি? খোদা খুঁজতে যাব না আর খলিলে ওই কাবাতে, খলিলে ওই কাবাতে, খলিলে ওই কাবাতে, খলিলে ওই কাবাতে, খলিলে ওই কাবাতে। আল্লাহ খুঁজতে যাব না আর খলিলে ওই কাবাতে। খলিলের কাবা ইট পাথরের তৈরি আছে। আমি তাহলে কোন কাবায় যাব? আহাদ হয়ে, আহাদ থেকে আহমদ হয়ে, আহাদ থেকে আহমদ হয়ে, আহাদ থেকে আহমদ হয়ে। দাদা আমার মোহাম্মদ গো, মসজিদ আল্লাহ ঘর শুনেছি, আল্লাহর দেখা পেলাম গো, আল্লাহর দেখা পেলাম গো, আল্লাহর দেখা পেলাম গো, আল্লাহর দেখা
শুনেছি। মোল্লাজিরা বলছেন আল্লাহর ঘর মসজিদ, তাহলে আল্লাহকে দেখছি না কেন? কি ভাই, আল্লাহর ঘর যদি মসজিদ হয় আল্লাহকে দেখছি না কেন? মসজিদ আল্লাহর ঘর শুনেছি, আল্লাহর দেখা পেলাম কই? যে মসজিদে আল্লাহ পেলাম, যে মসজিদে আল্লাহ পেলাম, যে মসজিদে আল্লাহ পেলাম। আরে কথাটা কি দিয়েছে দেখুন, যে মসজিদে আল্লাহ পেলাম সেই মসজিদ আমার দাতা গো। মিলন বাবু এসেছেন, মিলন বাবু এসেছেন, মাজারে ঢুকেছেন। ইয়া ফির দাতা, মিলন বাবুর জন্য আরেকবার আল্লাহর মসজিদ আল্লাহর ঘর শুনেছি, আল্লাহর দেখা পেলাম কো। আল্লাহর দেখা পেলাম কো, আল্লাহর দেখা পেলাম কো, আল্লাহর দেখা পেলাম কো। মসজিদ আল্লাহর ঘর শুনেছি, আল্লাহর দেখা পেলাম কই? মসজিদে আল্লাহ নেই ভাই, মসজিদে মোল্লারা বলছে আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ নেই কেন? আমি বলছি তার যুক্তিটা কি? সেখানে চাদর চড়ে না, সেখানে ধূপ জ্বলে না, সেখানে আতর পড়ে না, সেখানে ফুল পড়ে না, কি করে আল্লাহ থাকবে? বলুন, কিচ্ছু নেই সেখানে, কাতা বালিশ কিচ্ছু নেই। বলুন, আর যেটা আল্লাহর ঘর দেখুন এখানে কেমন, দেখুন এখানে থাকবেন তো আল্লাহ কোথায় থাকবে ভাই বলুন? এখানে সব আছে, ফুল, সিদ্ধি, চাদর, তাবারু, আতর, গোলাপ পানি সব আছে, ফ্যান লাগানো রয়েছে। क्या बात? ওরে মসজিদ আল্লাহ ঘর শুনেছি, আল্লাহর দেখা পেলাম কই? ওরে যে মসজিদে আল্লাহ পেলাম, যে মসজিদে আল্লাহ পেলাম, যে মসজিদে আল্লাহ পেলাম, সেই মসজিদে আমার দাতা গো।
কথাটা লিখেছে মিম হে মিম তালের নকশায় মিম হে মিম তালের নকশায় আদম আল্লাহ গড়িলে আদম আল্লাহ গড়িলে আদম আল্লাহ গড়িলে আদম আল্লাহ গড়িলে মিম হে মিম দাল মিম হে মিম তালের নকশায় আদম আল্লাহ গড়িলে যে सूरत की अल्लाहर सूरत ये सूरत की अल्लाहर सूरत जे सूरत की अल्लाहर सूरत और जे सूरत की अल्लाहर सूरत से सूरत अमर दाता जे सूरत की अल्लाहर सूरत से सूरत अमर दाता जे सूरत की अल्लाहर सूरत सब समय আমি যদি তোমার নাম নিয়ে থাকি তোমার ছবি যদি স্মরণে রাখি এর থেকে বড় কি ইবাদত আছে তাই বলছে কি हो আল্লাহ আল্লাহ ডাকে সবাই আল্লাহ আল্লাহ ডাকে সবাই সারা কয়জন পেয়েছে 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 তোমরা যারা আল্লাহর ওলি মানে না তারা আল্লাহর দিওয়ানা তো তার মানে তার বড় দিওয়ানা তো আমার হিসাবে আল্লাহর দিওয়ানা মানে তার বিরাট বড় দিওয়ানা আমরা বাবু দাতা বাবার দিওয়ানা একজন মানবরূপী মহাপুরুষের দিওয়ানা কি তাহলে আমরা ছোট দিওয়ানা ছোট দিওয়ানাদের কাজটা দেখো দিন রাত দাতা দাতা সবসময় দাতার দুয়ারে পড়ে আছে আর তোমরা কি করছো কতক্ষণে নামাজটা ছেড়ে দিয়ে অন্য কাজে যায় কিন্তু দাতা বাবার দরবারে এসে এখান থেকে লড়তে চাইনি কেউ সব সময় দাতা বাবার দরবারে পড়ে রয়েছে তাহলে কি গো তাহলে দিওয়ানা তোমাদের তো মসজিদ থেকে আর বেরোনাই উচিত নয় যখন আল্লাহর ঘর পেয়ে গেছে তোমাদের তো বেরোনো উচিত নয় বেরিয়ে পালাচ্ছে কেন কিন্তু আমরা দাতা বাবার দিওয়ানা তোমাদের মতো দিওয়ানাকে বিশ্বভ্রমণ ঘুরিয়ে দিতে পারে দিওয়ানা কাকে বলে ওলি দরবারে এসে দেখা দিওয়ানা কাকে বলে তাই বলছে কি আল্লাহ আল্লাহ ডাকে সবাই সারা কয়জন পেয়েছে সারা কয়জন পেয়েছে সারা কয়জন পেয়েছে সারা কয়জন পেয়েছে হায় 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 শাহিন বাবু দেখুন কি বলছেন কি আবার আল্লাহ আল্লাহ ডাকে সবাই সারা কয়জন পেয়েছে যে নাম ডেকে সারা পেয়েছি যে নাম ডেকে সাড়া পেয়েছি আমি অনেক দেখেছি সারা পাই তখন নামটা বদলে দিয়েছি কি যে নাম ডেকে সারা পেয়েছি সেই নাম আমার দাতা গো
সারা পেয়েছি। আপনি আমার দাতা বাবার হযরত মাসুম ইসমাইল শাহ বাবার কিতাব পড়ে দেখবেন, উনি যখন হায়াতে ছিলেন তখন কারামত দেখিয়েছেন, আজও দেখিয়ে যাচ্ছেন, আজও দেখিয়ে যাচ্ছেন। তাহলে আমি কত মাসুম, কত মানে অসহায়, আমার দাতা বাবার দ্বারে এসে সে যা চেয়েছে সে পেয়ে গেছে। তাহলে কি হয়েছে? তাহলে আমি ডাকবো না দাতাকে? দাতা কার কাছ থেকে নিচ্ছে? দাতা আল্লাহর কাছ থেকে নিয়ে আমাকে দেয়। দাতা হচ্ছে তসকিন করনে ওয়ালা, রহমত বাঁটনে ওয়ালা। কোথায় তুমি রহমত পাবে? আল্লাহর রহমত শাহ ওলির হাতে। পরিষ্কার কোরআন বলে দিয়েছে। তাই ইলমের সারা পান করিলে মুর্দা জিন্দা হয়ে যায়। সারা পান করলে মুর্দা জিন্দা হয়ে যায়। এটা আমার মিলন বাবুর জন্য ইলমের সারা আরে পান করিলে মুর্দা জিন্দা হয়ে যায়। ওরে যে সারাবের কথা বলছি শোনো, যে সারাবের কথা বলছি শোনো, যে সারাবের কথা বলছি শোনো। ওরে ডিলার আমার দাতা গো, সারাবের কথা বলছি শোনো, ডিলার আমার দাতা গো, যে সারাবের কথা বলছি শোনো, ডিলার আমার দাতা গো, যে সারাবের কথা বলছি শোনো, ডিলার আমার দাতা গো, যে সারাবের কথা বলছি শোনো। শরীয়তে তুমি ইসমাইল পিয়া, শরীয়তে তুমি দাদা ইসমাইল শাহ, হকিকতে মোহাম্মদ গো মারিফতে ডুবে দেখি, মারিফতে ডুবে দেখি। আরে দাতা আমার খোদা গো, মারিফতে ডুবে দেখি, 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 দাতা আমার খোদা গো, আমার খোদা গো। আরেকটা অন্তরা আমি বলবো আমার মিলন বাবুর জন্য। রাজ সিংহাসনে আল্লাহর কারবার দেখো, আল্লাহর খেলা দেখো। রাজ সিংহাসনে বসিয়ে দিলে বেঈমানে জিতকে তুমি, বেমানে জিতকে তুমি, বেমানে জিতকে তুমি, বেমানে জিতকে তুমি। রাজ সিংহাসনে বসিয়ে দিলে বেঈমান এ জিতকে তুমি। ওগো দাতা পিয়া হোসেন হয়ে কারবালাতে, হোসেন হয়ে কারবালাতে, হোসেন হয়ে কারবালাতে। ওগো দাতা পিয়া কুরবানি তুমি হয়ে গো, হোসেন হয়ে কারবালাতে, কুরবানি তুমি হয়ে গো, হোসেন হয়ে কারবালাতে, কুরবানি তুমি হয়ে গো, হোসেন হয়ে কারবালাতে, কুরবানি তুমি হয়ে গো, হোসেন হয়ে
শুনুন শাহিন হাসান নসিব গুনে পেয়েছে দাতার রাঙা কদম সেজদা আমি করি খোদাকে সেজদা আমি করি খোদাকে শাহিন হাসান কি বলছে সেজদা আমি করি খোদাকে ওসিলা আমার দার